দেখেন নাই 16 বছর কি খেলাটা খেলছে না? দেখেন নাই? পয়সা থাকলে আরো দেখবেন, নুরু মাত্র শুরু। এই দিন দিন না, আরো দিন আছে বহুত দেখবেন। যদি ফিরা না আসলাম, জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের দেশের কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়ার পরে বেগম পাড়া তৈরি হতো। সরকার কয় টাকা বাজেট আমাদের পিছে ব্যয় করে? রাগ হয়েন না আমার কথায়? রাগ হয়ে গেলেন? আল্লাহ ডাকে মসজিদে আসতে চায় না, অথচ একটা পরোটা একটা চায়ের জন্য সারা দিন পিছ পিছ ঘুরে। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? 24 ঘন্টা বাজেট ব্যয় করে গাজীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ডেলি 16,500 টাকা। মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আর তুমি চলতা ভাব নিয়া, আবার টি শার্ট আর গেঞ্জি, বাপের গলায় পাড়া দিতা ব্র্যান্ডের জন্য। তোমার বাপুই তো বিয়ে করতো না, তুমি হইতা কোত্থেকা? তোমার মাই তো বিয়ে বসতো না, তুমি হইতা কোত্থেকা? কসম খোদা, শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন 1 লিটার 30 টাকা। আমি আপনাদের বিজ্ঞান বলতেছি, আল্লাহ বলতেছি না। 550 লিটার অক্সিজেন নিয়ে 30 টাকা লিটার হলে 16,500 টাকা হয়। আর দুই একটা দেখামু, যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত, মেশিন দিয়ে চেক করতে হতো, তাইলে বোঝা যেত স্বাদের মেশিনের দাম কত, চেকিং মেশিনের দাম কত। যদি না ঘ্রাণ সুন্দর না দিত, মেশিন দিয়ে নিতে হতো। বাংলাদেশের 80% না 50% রিপোর্ট ভুল হয়। বিশ্বাস হয় না? নাইলে আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? আমি তো জানি চিকিৎসার ধারা দুনিয়াতে দুইটা, একটা আমেরিকান ধারা, একটা ব্রিটিশ ধারা। তৃতীয় কোনো ধারা নাই দুনিয়াতে। নিয়ে আসেন কোনো ডাক্তারকে, যদি আমারটা ভুল প্রমাণ করতে পারে ওর জুতা আমার কাল। এই দুটেই তো ধারা দুনিয়াতে চিকিৎসা, একটা আমেরিকান ধারা, একটা ব্রিটিশ ধারা। ব্রিটিশ অনেক পুরাতন, আমেরিকান নতুন, দুটেই তো ধারা। আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? কেননা রিপোর্ট ঠিক না। চোর ধরা দিতে পারলে সবাই পিটাইতে পারে, কিন্তু চোর ধরাটাই তো সবচেয়ে বড় ব্যক্তিত্ব। ক্রেডিট তো হলো চোর ধরা, ঠিক না? চোর ধরা দিতে পারলে আমাদের খুব পিটাইতে পারে, ঠিক না? তো যদি 50% রিপোর্টেই ভুল হয়, আপনার বাড়ির স্বাদের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো, ঠিক না? জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে কাউকে? বলো। সবারটা বাদ, আমারটাই বললাম। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরও খাই। তাও তো জর্দা দিয়া খাই, ঠিক না? আজ পর্যন্ত তো আমার জিহ্বায় ভুল রিপোর্ট দিল না। আজ পর্যন্ত তো আমার নাক ভুল রিপোর্ট দিল না। সর্দি হইল যে রিপোর্ট দেয়, সর্দি না হইল ওই রিপোর্ট দেয়। অথচ সর্দি হওয়া একটা রোগ, ঠিক না? সে রোগে আক্রান্ত, ঠিক না? সে তো ভুল রিপোর্ট দিতে পারতো। এটা যদি পয়সা দিয়ে নিতে হতো। আপনি জানেন না, জানেন না, জানেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আপনার কিডনির যে পয়েন্ট, যে পয়েন্ট ডাক্তার দেখে দেখা বলে কিডনি ঠিক আছে, খোদার কসম ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো তাহলে হইতে পারতো 2, 4, 10 একর জায়গা লাগতো শুধু ওই প্রজেক্টটা লাগাই। আপনার WHO কে জিজ্ঞাসা করেন, 2
2-4-10 একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক করতে, যেটা আল্লাহ কুদরত দিয়া করে, কুদরত দিয়া। বাকিগুলা বললাম না, আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে, প্রযুক্তির সাথে মিলায়া দেখাইতে পারি। আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে। আপনি যে অনার্থক না, এই জন্য। অনার্থক হইলে 1 পয়সাও করতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না, কসম খোদা। ওলামা একমত হবে, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। ভালো মতে শুনে নেন, কোন সৃষ্টির বিনিময় নেই। জিবরিল জান্নাতে যাবে না। জিবরিল কি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোন ফেরেশতা জান্নাত ভোগ করবে না। নূরের তৈরি জিবরিল কোনদিন আল্লাহকে দেখে নাই। রব্বে কাবার কসম কোনদিন দেখবে না। প্রমাণ করতে পারবে না জিবরিল আল্লাহকে দেখবে। যদি দেখতেই পারতো তাহলে মেরাজের রাত্রে আরেকটু আগে যেত, আরেকটু না হুজুর আরেকটু আগে যেত। বলতো না যে আগে যাওয়ার অনুমতি নাই। দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই, আগে যাওয়া যাবে না। অথচ আমরা জান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখব। আমাদের নবীজি তো দুনিয়ায় থাকতেই দেখাচ্ছে। এটা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম, পাবেন। আমি অনার্থক কি করে? আপনি আর আমি অনার্থক না, যুবক তুমি অনার্থক। যৌবনটাকে মূল্যায়ন করো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এটা বলেই শেষ করতেছি, ওই আল্লাহওয়ালার কথা সত্য। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক ছুটা যায়, বলছে বাবা কে মারা গেছে, তুমি কাঁদো? বলছে আমার কেউ মারা যায় না। বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন? তোমার কান্না দেখবে কে? আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে? মনোযোগ হতে পারে, দিলে লাগতে পারে। একটু আগে বললাম না, একটা কথাই দিল ঘুরে দিতে পারে। নাইলে ইনশাআল্লাহ আমরা দেখবো একদিন কোরআন, দুনিয়া দেখবে কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে। মা সালাকাকুম ফি সাকার। তখন নিজেই বলবে কিভাবে পৌঁছলো। তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। কিন্তু জবাব অন্যটা আসবে, কোরআনে লেখা আছে কি জবাব আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মনোযোগ। বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই, তো যুবক বলতেছিল চল না বাবা লোকালয়ে কাঁদ, তোর কান্নাও দেখবে মানুষ। প্রয়োজন যদি থাকে তোর, তো সমাজের কোনো না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে। তো বাবা বলতেছিল যুবক, বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকত। কসম, আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে। রাতের গুটগুটে অন্ধকারে সুযোগ পেয়ে যে নাফরমানি করছে, গুনাহ করছে, সেই জন্য সূর্যের আলোতে মাপ চায় নেয়। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোতে যে গুনাহ করছে, আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না, মাপ চায় নেয়। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকতো, কিন্তু বিবেকের কারণে, বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় না, মাপ চায় না, চাইতো না মাপ। তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি, চোখে। হ্যাঁ, আল্লাহ রসুল যেতেছিলেন কবরস্থানের
পাশ দিয়া, বুখারী শরীফে আছে, দাঁড়ায় গেছে। সাহাবা বলছে দাঁড়াইলেন কেন? ওই 2 কবরে আযাব হইতেছে আমি দেখতেছি। যদি আল্লাহর রসুল দেখতে পারে তাহলে উত্তরসূরিও দেখতে পারে। উত্তরসূরি মনে হয় না, বলে না তো, ওলামায়ে কেরাম বলে না তো। উত্তরসূরিও দেখতে পারে। বলে চোখে দেখতেছি এখন 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। কসম, সারা জীবন মাপ চাইলো, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখে না। সবাই এখন মস্ত। কি কি যুবক যৌবনে মস্ত, নারী নারীত্বে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বুঝান, চোখ বিয়োগ দিয়ে আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই, 7টাই, 8টা হইলে দেখুন, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বোঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে 1 সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন। যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার কাল 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 কাল। অথচ আমি দেখায় দিব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? আমি চিনি, আমি নাম বলতে পারবো না। না, আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই। এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়া চলি। যেটা বুঝাইতে চাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো, যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31st নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হলো লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম দিতে দিব না 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে?
মুসলমানের দাম। আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকত। কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল, যদিও হাতে লাল পাসপোর্ট, কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান। বলছে তুই দাঁড়া, তুই মুসলমান হয়ে আমাদের রঙে রঙিন হলি কেন? তোর মতলব কি? তোর সন্দেহকে ডাইলা দিছে কে? হ্যাঁ, অথচ লাল পাসপোর্ট, আমি নাম বলতে পারবো। একই ফ্লাইটে আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টার ঘুম হয়ে গেছে, ওটা চা খাইতেছি। আমি মাত্র গাড়িতে বসতেছি। আমি চিনি ওদেরকে, আমি চিনি, আমি ঘুরা বেড়াইছি। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত? আজকে দিনের এই দুরবস্থা কেন? আপনি চিনেন কাকে বলে? আপনি ভাবতেছেন একটা দেশ দিয়ারুল আম্বিয়া, 70% নবী যেখানে জন্ম নিছে, এখনো 74 জন নবীর কবর চিহ্নিত আছে। 74 জন আমি চোখে দেখে আসছি 15 বছর আগে। কতজন? শুধু 3 জনের 4 জনের নাম বল